অরিন্দম বাবুর থেকে জানা গেল যে রুচির বাবুকে অফিস আওয়ার্সে গয়নার দোকানে দেখা গিয়েছিল। তবে রুচির দা সেদিন আমায় একটা কথা বলেছিল, এমনিতে আমাদের ওই অফিস বয় ছেলেটা কোনো কমবেন নয়, অথচ সেদিন অফিস থেকে বেরোনোর সময় ওকে বলল, ভাবছি তাকে রাখবো না পাঠিয়ে দেবো। তারপর ওদের অফিস বয়ের নাম শুনে আমার কাছে সব ধাঁধা পরিষ্কার হয়ে গেল। ভাই, কি নাম তোমার? হীরক দাস। এরপর একবার বউবাজারে গেলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে বলে আমার মনে হয়। কয়েকদিন আগে এই ঠিকানায় পাঠানো একটা পার্সেল নিয়ে একজন কমপ্লেন করতে এসেছিলেন আমাদের অফিসে। আমি কিন্তু কোনো কমপ্লেন করিনি। আমরা নাকি ঠিক জিনিস ডেলিভারি করিনি বলে সেদিন একজন কমপ্লেন করে এলেন। আসলে ওর বাবা বাইরে থাকে, এই খেলনা এইসব উনি পাঠান। যাই বলুন, মেয়েটা কিন্তু এইসব নিয়ে বেশ ভালো হয়েছে। ওর বাবা বাইরে থাকেন, কিন্তু এই পার্সেলগুলো কিন্তু কলকাতার একটা অ্যাড্রেস থেকেই আসে। হ্যাঁ, আসলে এই জিনিসগুলো ওখান থেকে ডিরেক্ট আসে না, আসে কলকাতার একটা অ্যাড্রেস থেকেই আসে। আমার হাজবেন্ডের বন্ধু মোহন গুপ্তা, উনি পাঠান এগুলো। ও, আপনার স্বামী মিস্টার গুপ্তার কাছে পাঠান আর উনি তারপর আপনাকে? না না, আপনি অন্যভাবে নেবেন না। আসলে আমার হাজবেন্ড সুদীপ, ও বস্টনে থাকে, আর ইনি যে যার কথা বললাম মোহন গুপ্তা, উনি ওনার খুব ভালো বন্ধু। ওনাকেও বিজনেসের জন্য মাঝে মাঝে বস্টনে যেতে হয়, তো ওনার সাথে যখন দেখা হয় তিতলির জন্য গিফটগুলো ওনার হাতেই পাঠিয়ে দেয়। মিস্টার গুপ্তার বাড়ি তো তাহলে কলকাতাতেই, কোথায় জানেন? হ্যাঁ, কলকাতাতেই, তবে উনি তো একবার মাত্র এখানে এসেছেন। কোথায় থাকে ঠিক সেটা জেনে উঠতে পারিনি। হ্যাঁ, সে তো বটেই। তো এই গিফটগুলো উনি কুরিয়ার করে দেন আপনাদের এখানে? হ্যাঁ, আসলে উনি খুব ব্যস্ত, তো সে কারণে। চা এসে গেছে। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে চাটা। সাবিত্রী, যাও তুমি গিয়ে রান্নাটা বসিয়ে দাও। আমি কিন্তু ওর নামে কেস করে দেবো, স্টেট জেলে পচাবো, বুঝবে তখন। ঠিক আছে ঠিক আছে, আগে তুই লাজে গোবরে হ, সেটা দেখি তারপর। দিস ইজ কিডন্যাপিং, বাড়াবাড়ি করছিস কিন্তু তোরা। ফোন টাকার ফোন আমার ফোন নিয়ে নিচ্ছে। সব বল, বল ঠাম্মাকে সব বল। কি বলবো? ঠাম্মা যা যা জানতে চাই সব বলবি। বউ সম্পর্কে সমস্ত তথ্য জানতে চাই। তুমি তো মুখে নিয়ে সব তথ্য জানো। কোথায় পাচ্ছিস কেন ছাড়া? মৌ একটা মেয়ে। ও বৌমনি বাঁচাও। কোন স্কুলে পড়ে? ঢুলে পড়ে? হ্যাঁ, মেয়েরা সবসময় ঢুলে পড়ে নাকি? না না না, ঢুলে পড়ে না, স্কুলে পড়ে। স্কুলে পড়ে। মেয়েটা স্কুলে পড়ে, তার মানে নাবালিকা? এই ছোড়া, নাবালিকার সাথে প্রেম করছিস? নাবালিকার সাথে প্রেম? নাবালিকা কেন হতে যাবে? আরে স্কুলে পড়তে যাবে কেন? ও তো স্কুলে বউ বল কি বউ? ওই ইসে ইয়ে মানে ওই তো স্কুল হয় না, মানে এর স্কুল, ওই তো গানের স্কুলের কথা বলেছি। গান? বাহ, গান শেখে নাকি? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। আবার পুরোটা ঘেটে ফেললাম। বৌমনি, বৌনি একা চলে গেল। যদি কোনো ঝামেলা হয় তাহলে? যারা এই পুরো জিনিসটার পেছনে আছে তারা তো যথেষ্ট ডেসপারেট। যদি আড়াল থেকে বৌমনির উপর নজর রাখে। তিতলির বাবা এত গিফট মিস্টার গুপ্তাকে দিয়ে কুরিয়ার করে পাঠিয়েছেন? মিস্টার গুপ্তা একবারই এসে গিফট দিয়ে গেছেন, তারপর থেকে যতবার পাঠিয়েছেন ওই কুরিয়ারের মাধ্যমে। ও, উনি এখানে এসেছিলেন বুঝি? হ্যাঁ, এসেছিলেন, তাও প্রায় বছর খানেক আগে হবে। ওই যে আপনাকে বললাম, ওই একবারই এসেছিলেন। সে বছরে আমার হাজবেন্ড সুদীপের সাথে ওনার প্রথম আলাপ হয় বস্টনে।
তারপর থেকে ব্যবসা সূত্রে যাতায়াত। সেবারই এসে আমাকে বলে গেছিলেন যে এরপর থেকে যখনই আর কি গিফট আসবেন উনি কুরিয়ার করে পাঠিয়ে দেবেন। আর এখন যখনই গিফট আসে আমাকে ফোন করে দেয়। এইটুকু বাচ্চা, ওর সাথে বাবার সম্পর্ক বলতে এই গিফটগুলোই। আমি বুঝতে পারি না যে মানুষটা কি চায়। এই এই ছোট বাচ্চাটার ওর বাবার চেহারাটা মনে আছে কিনা আমি সেটাও বুঝতে পারি না। এত এত ব্যস্ত থাকলে কি করে চলবে বলুন তো? ছি ছি, আমার খুব লজ্জা করছে জানেন তো। আমি শুধু শুধু এসে বোধহয় আপনাকে ব্যস্ত করে দিলাম। একটা অন্য ব্যাপারে কথা বলতে এসেছিলাম আর সেটা ছেড়ে। না না, ঠিক আছে, আপনার সাথে কথা বলতে আমার বেশ ভালোই লাগছে। আর তিতলিরও আপনাকে বেশ পছন্দ হয়েছে। কি বলুন তো, বাচ্চারা মানুষ চেনে, মানুষের ভালোবাসা বোঝে। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। আপনার স্বামী কোথায় কাজ করেন? হ্যাঁ, ও একটা ইউনিভার্সিটিতে আছে, কি সব রিসার্চ করে। আচ্ছা মিসেস বাগচি, আমাকে তো কোম্পানি থেকে পাঠিয়েছে ওই কমপ্লেনটার ব্যাপারে ইনভেস্টিগেট করতে। আমাকে না একটা রিপোর্ট লিখতে হবে, তাই ওই লাস্ট পার্সেলটা আমার দেখা খুব দরকার। ওটা আছে তো? হ্যাঁ আছে, থাকবে না কেন? ওটা যদি আমাকে একটু দেখান তাহলে খুব উপকার হয়। মানে আমাকে ওই আইটেম ডেসক্রিপশন লিখতে হবে তো, তাই। হ্যাঁ নিশ্চয়ই। সাবিত্রী, একবার শুনে যাও। হ্যাঁ, তিতলির জন্য যে শেষবার পুতুলটা এসছে ওটা একবার নিয়ে এসো তো। ওটা দেখে কি হবে? উনি দেখতে চাইছেন তাই, যাও। উনি তিতলির দেখাশোনা করেন তাই না? হ্যাঁ, আসলে আমি তো বাড়িতে থাকি না, আমি অফিসে যাই। তো ওই তিতলিকে স্কুলে দিয়ে আসে, নিয়ে আসে, সারাদিন ওর দেখাশোনা করে। ওই তিতলিকে আগলে রাখে। না, সাবে পিসি শুধু স্কুলে নিয়ে যায় না, মাঝে মাঝে জিনিস কিনতেও বেরোয়। হ্যাঁ, সে তো একটু বেরোতেই হয়, বাড়ির হাজার রকম কাজ থাকে। এনেছো? হ্যাঁ দাও। আর তুমি একটা কাজ করো, তিতলিকে খাইয়ে শুয়ে দাও, ঠিক আছে? বাবা যাও শোনা, গিয়ে খেয়ে নেবে। হ্যাঁ, একদম দুষ্টুমি করবে না, খাওয়া দাওয়া করে তারপর তুমি শুয়ে পড়বে। সাবধানে সাবধানে নিয়ে যাও। টাটা আন্টি। টাটা। লক্ষ্মী মেয়ে। একদম দুষ্টুমি করবে না কিন্তু। হ্যাঁ, খেয়ে নেবে। এটা আপনার স্বামী তিতলির জন্য পাঠিয়েছেন? হ্যাঁ, এত ব্যস্ত মানুষ হয়তো ভুলেই গেছে যে মেয়ে চোখে দেখতে পায় না, এটা দিয়ে ও কি করবে। আচ্ছা, এই পুতুলটার গলায় কি কিছু ছিল? পুতুলটার গলায়? না 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 না, কিছু না, কিছু ছিল না তো। আমি সত্যি বলছি, পুতুলটা ওই রকমই ছিল। ম্যাডাম, ম্যাডাম, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি কিছু নিইনি, আমি কিছু নিইনি ম্যাডাম। আপনাকে তো কেউ কিছু বলেনি, আপনি এরকম বলছেন কেন? না না, আপনি বললেন না ওইখানে হার ছিল। আসলে এখন যদি সেটা না থাকে তাহলে তো দোষটা আমারই হবে, কারণ কুরিয়ারটা যখন এসেছিল তখন উনি উনি বাড়ি ছিলেন না, আমি সেটা নিয়েছি। আমারই তো দোষ হবে না, আমি তো পার্সেলটা খুলেছি। না সাবিত্রী, উনি তোমাকে ওরকম কিছু বলেনি তো, তুমি কেন শুধু শুধু ভয় পাচ্ছ? তো এত দেরি করছে কেন বৌমনি? কোনো 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 প্রবলেম হলো না তো? না, এইভাবে ওয়েট করাটা সম্ভব না। আমি
বৌদিকে একটা ফোন করি। আমি তাহলে আসি। খুব বিরক্ত করলাম আপনাকে। এই বাবা, না না, একদমই না। বলছিলাম যে আপনার কাজ কিছু হলো? হলো। আসি। হ্যালো। কি হলো বৌদি, এত দেরি হচ্ছে কেন? এনি প্রবলেম? হ্যাঁ, এই তো আমার কাজ হয়ে গেছে। আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা বাবু, এই কিরকম কথা হলো? বৌদি বৌদি বাড়ি ফিরে যাচ্ছে? এই হচ্ছে আমাদের ওয়ার্কিং মেয়েদের সমস্যা, জানেন তো। একটু দেরি হলেই না বাড়িতে টেনশন শুরু করে দেয়। ও হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করা হয়নি। আমার আগে একজন এই পার্সেলটার ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছিলেন না? কেন, কি হয়েছে লোকটার? অনেক কিছু জানে এই সাবিত্রী। ভাবে ভাবে সেটাই পরিষ্কার। ওর কাছ থেকে যে করেই হোক কথা বের করতে হবে। না না, কিছু হয়নি, আমি এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনাদের এখানে কোনো ওষুধের দোকান আছে? কেন, আপনার মাথা ধরলে বলুন, আমার কাছে ওষুধ আছে। না না, মাথা ধরার না, ওই বাড়ির জন্য কয়েকটা ওষুধ কিনতে হবে। ও, তাহলে আপনি একটা কাজ করুন, আমাদের বাড়ি থেকে বেরিয়ে না বাঁদিকে গিয়ে, আবার বাঁদিকে গিয়ে একটুখানি এগিয়ে দেখবেন ডান হাতে একটা ওই শিলা মেডিকেল শপ আছে। শিলা? আমি একটু নোট করে নিই, নইলে ভুলে যাবো নামটা। কি নাম বললেন? শিলা না? কোথায়? বাঁদিকে গিয়ে আবার বাঁদিক, হ্যাঁ, তারপর একটু এগিয়ে দেখবেন ডান দিকে গিয়ে শিলা মেডিকেল শপ। কোন দিকে? শিলা মেডিকেল? বৌদি শিলা মেডিকেলে কাকে আনছে? যাকে আর আমাকে তো যেতে হবে এখন। কিন্তু শিলা মেডিকেলস, শিলা মেডিকেলস, এক্সকিউজ মি দাদা, শিলা মেডিকেলস কোন দিকে? এই তো এদিকে চলে যান, ওখানে পেয়ে যান, এই সামনেই। থ্যাংক ইউ। বাঁদিকে গিয়ে ডান দিকে। বাঁদিকে আমার গুলিয়ে যাবে মনে হচ্ছে, আসলে আমি রাস্তাঘাট অতটা চিনি না তো। তাহলে সাবিত্রী, তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি দিদির সাথে যাও, গিয়ে একটু দেখিয়ে দাও, আমি তিতলিকে দেখছি। তাহলে তো খুব উপকার হয়। থ্যাংক ইউ সো মাচ। আসছি তাহলে। হ্যাঁ, নমস্কার। কি হলো, যাও। যাচ্ছি। আসি। হ্যাঁ। আপনাকে কুরিয়ার অফিস থেকে পাঠিয়েছে? কেন, আপনার সন্দেহ হচ্ছে? না, বৌদি কি ব্যাপার? একে হাত ধরছেন কেন? ছাড়ুন আমাকে, আমাকে ধরছেন কেন? আপনি যেটা জানেন সেটা আমাদের বলবেন, নাকি আমরা আপনাকে পুলিশ কাস্টাডিতে দিতে বাধ্য হব? আমি কি বলবো? আমি কিছু জানি না। আমাকে ধরছেন কেন? আমি আপনাদের বাড়িতেই বুঝতে পেরেছি আপনি অনেক কিছু জানেন। পুতুলের গড়ায় হাট ছিল সেটা আপনি জানেন, কুরিয়ার কোম্পানি থেকে লোক এসেছিল সেটাও আপনি জানেন। দেখুন, আপনি যদি আমাদের সবকিছু না বলেন তাহলে কিন্তু আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। তো আমি দেখছি আপনি যা যা জানেন সেটা যদি এখানে না বলেন, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। আর তারপরে কথা কি করে বার করতে হয় সেটা কিন্তু আমরা খুব ভালো করে জানি। আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না, আমাকে ছেড়ে দিন। আপনি কিন্তু ভুল করছেন সাবিত্রী দেবী। দেখুন, যা করার তাড়াতাড়ি করুন। আপনি খুব ভালো করে জানেন পুলিশের সাথে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা আপনার জন্য কিন্তু খুব বিপজ্জনক। কেন জোর করছেন? বিশ্বাস করুন, আমি কিছু জানি না। বুঝেছি, এইভাবে হবে না। তোর গাড়ি কোথায় ওর? ওইদিকে। চলুন আমাদের সাথে। আমাকে জোর করছেন কেন? আমি কিছু বলতে পারবো না। দেখুন সাবিত্রী দেবী, আপনি কুরিয়ার, পুতুলের গলার হার, এ সম্বন্ধে যা যা জানেন আমাদের বলুন। দেখুন, চুপ করে থেকে কিন্তু কোনো লাভ নেই। আপনি যা জানেন আপনি যদি আমাদের না বলেন তাহলে উনি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হবেন। আর পুলিশ কাস্টাডিতে কফি খাইয়ে প্রশ্ন করা হয় না। যেটা জানেন সেটা বলে দিন, আপনারই ভালো হবে।
আমার কিছু হবে না তো? আমার আমার একটা মাত্র ছেলে, আমি ছাড়া ওরা কেউ নেই। ওরা আমাকে টাকা দিয়েছিল, তাই আমি যা করার করেছি। আপনি যদি আমাদের সব বলেন তাহলে আপনার নিরাপত্তার ভার আমরা নেব, আর যদি আপনি না বলেন তাহলে কিন্তু আপনার বিপদ আরো বাড়বে। ওরা খুব সাংঘাতিক লোক, জানতে পারলে আমার ছেলের ক্ষতি করে দেবে। সাবিত্রী দেবী, ওরাটা কারা? আমরা তো সেটাই জানতে চাইছি। আপনি যত চুপ করে থাকবেন আপনার বিপদ কিন্তু তত বাড়বে। আপনার কাছে আর কোনো পথ খোলা নেই আমাদের সব কথা খুলে বলা ছাড়া। বলুন সাবিত্রী দেবী। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমি কারোর ক্ষতি করতে চাইনি। আপনি কিচ্ছু করেননি তা তো ঠিক নয়, কিছু তো আপনি করিয়েছেন, আর তার জন্য কিন্তু বেশ কয়েকজন মানুষের ক্ষতিও হয়েছে। আপনি তখন এত ব্যস্ত হয়ে বললেন কেন? পুতুলের গলায় হার ছিল না? আমার কথা শেষ হবার আগেই আপনি খুব ব্যস্ত হয়ে পড়লেন। আপনি কি জানেন পার্সেলে কি আসে? কি আসে বলুন? পুতুল। তিতলি যেরকম পুতুল নিয়ে খেলে ওইরকম নরম নরম পুতুল, ওইসব আসতো। অন্যরকম পুতুলও আসতো, আর আর জামা কাপড়। আর ওগুলো আসবার পর? ওগুলো আসবার পর আমি ওদের জানিয়ে দিতাম, তারপর একজন এসে আমার কাছ থেকে ওই পুতুলটা নিয়ে ঠিক ওই রকম দেখতে আরেকটা পুতুল আমাকে দিয়ে যেত। কিভাবে জানাতেন? ফোনে। ওরা আমাকে ফোন করতে বলেছিল। যে নম্বরে আপনি ফোন করতেন সাবিত্রী দেবী, সে নাম্বারটা কি? বলুন কি? এই নাম্বারটায় আপনি নিয়মিত ফোন করেন পার্সেল আসার পর, আর তারপর ওরা পার্সেলের গিফটটা বদলে নেয়, রাইট? হ্যাঁ। বিনিময়ে আপনি কি পেতেন? টাকা। ওরা আমাকে 1000 টাকা করে সাথে সাথে দিয়ে দিত। বিশ্বাস করুন, টাকাটা আমার খুব দরকার। আমার ওই একটা ছেলে, আমি ওকে দেখাশোনা করি, আমার আর কেউ নেই, আমার টাকাটা খুব দরকার। আপনার কখনো মনে হয়নি যে আপনি যেটা করছেন সেটা অন্যায়? এর মধ্যে আরো বড় কিছু লুকিয়ে থাকতে পারে? মনে হয়েছে তো, তারপর ভেবেছি যা থাকে থাক, তাতে আমার কি? আমি তো অন্য কিছু করছি না, আমি শুধু একটা পুতুল নিয়ে যাচ্ছি আর একটা পুতুল নিয়ে আসছি। ব্যাপারটা কতদিন ধরে চলছে? তা বছরখানেক হবে। 1 বছর আগে আমাদের বাড়িতে এক ভদ্রলোক এলেন, দেখেই মনে হয় বেশ বড় লোক, স্যুট বুট পরা। নমস্কার মিসেস বাগচি। নমস্কার। আই এম মোহন গুপ্ত। আপনার হাজবেন্ডের সঙ্গে বস্টনে দেখা হয়েছিল, নাইস জেন্টলম্যান। আপনি নিশ্চয়ই আমার কথা ওনার কাছে শুনেছেন। হ্যাঁ, না মানে আপনি বসুন না প্লিজ। থ্যাংক ইউ। বলছি যে চা বা কফি কিছু? চা চলতে পারে। ওকে সাবিত্রী, যাও ওনার জন্য একটু চা করে নিয়ে এসো। আমার মেয়ে তিতলি। তিতলি বসো তো, দেখে দেখে দেখে। হ্যাঁ বসো। আর নাও নাও, এটা তোমার জন্য বাবা পাঠিয়েছে। আঙ্কেলকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম। আপনাদেরকে মিস্টার বাগচি খুব মিস করেন। আমি কলকাতায় ফিরছি শুনেই আমাকে বললেন গিফট নিয়ে যাবেন তিতলির জন্য। আই সেড শিওর, হোয়াই নট। বৌদি চা। হ্যাঁ প্লিজ। আপনি মেয়েকে নিয়ে এখানে একাই থাকেন? না ঠিক একা নয়, আমি তো চাকরি করি, সারাদিন বলতে পারেন আমি বাইরেই থাকি। ওই সাবিত্রী ওর দেখাশোনা করে। ওকে, রাইট রাইট রাইট। আপনার হাজবেন্ডের কাছে শুনেছিলাম। তিতলি, গিফট পছন্দ হয়েছে?
কি বলবো বাপিকে? খুব সুন্দর। আচ্ছা মিসেস বাগচি, আজকে উঠি, নমস্কার। নেক্সট মান্থ আবার বস্টন যেতে হবে। আমার ব্যবসার জন্য তো আমাকে হামেশাই যেতে হয়। আপনার হাজবেন্ডের সঙ্গেও দেখা হবে, আর তিতলি আরো গিফট আসবে, বাবা কিনে রেখেছে। মিসেস বাগচি, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলি। আমি তো বিজনেসে অনেক রকমের কাজে নিয়ে ব্যস্ত থাকি। যদি ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি গিফটটা যদি কারোর হাতে পাঠিয়ে দিই অথবা কুরিয়ার করে দিই, আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। না না, মাইন্ড করবো কেন? আপনি সময় বের করে গিফটটা সাথে করে নিয়ে এসেছেন, এটাই আমাদের জন্য অনেক। আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে পাঠাবেন। মোহন গুপ্তা এসে পুতুল দিয়ে চলে গেলেন। তারপর ওই কুরিয়ারের ব্যাপারটা কবে থেকে শুরু হলো? তার মাসখানেক পর থেকে। আমি সেদিন তিতলির জন্য ওষুধ আনতে যাচ্ছিলাম, হঠাৎ হঠাৎ একটা বড় কালো গাড়ি আমার গা ঘেঁষে এসে দাঁড়ালো।